আজকে মেহমানদেরকে ভেড়ার মাংস এবং ছোট মাছের তরকারি রান্না করে খাওয়াবো। গ্রামের বাড়িতে তাদেরকে নিয়ে ঘুরতে এসেছি, বাট বসে থাকলে তো হবে না, আমাকে কাজ করতেই হবে, সাথে আনন্দও করতে হবে। অনেকেই বলে এই গরমে আমি এরকম নতুন নতুন জামা পরে মেকআপ করে কেন রান্নাঘরে রান্না করছি। এক বেলার জন্য সবাইকে নিয়ে ঘুরতে এসেছি, তাহলে যেভাবে আছি সেভাবেই তো রান্না করতে হবে বলেন। এই যে এত গরমে পেঁয়াজ কাটতে কাটতে আমার বেহাল অবস্থা, তার মধ্যে মেকআপ করে আছি। এত কষ্টকে কেউ করতে চায় বলেন, কিন্তু আমার ভালো লাগে। খাটো মানুষ হলে কি হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা হুট করে প্ল্যান করি যে গ্রামের বাড়ি যাব। যেহেতু ঢাকা শহর থেকে আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট এসেছে, তাই গ্রামের বাড়ি ঘুরতে নিয়ে যাব। তারা আসলে গ্রাম অনেক বেশি পছন্দ করে। রাজশাহী থেকে নাটোর সিংড়া যাব, তো আমরা দুইটা গাড়ি নিয়ে বের হয়ে পড়েছি, যেহেতু অনেক জন যাচ্ছি। এই গরমে আমি আমার পছন্দের একটা ড্রেস পরেছি। আমি সবসময়ের জন্য লাইট কালার পছন্দ করি, আর এই হোয়াইট কালার ড্রেসটা এত সুন্দর, সাথে ম্যাচিং এই ওড়নাটা আমার ড্রেসের থেকে বেশি ভালো লেগেছে ওড়না। ম্যাক্সমার্ট ফেসবুক পেজ থেকে আমি সুন্দর ড্রেসটা অর্ডার করেছিলাম। সেখানে আরো ড্রেসের কালেকশন আছে, আপনারা চাইলেই কিন্তু পছন্দ মতো ড্রেস অর্ডার করতে পারেন। পেজটা ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। আস্তে আস্তে মোটামুটি আমাদের দুপুর হয়ে যায়, এবং দুপুরে যেহেতু ডিম তোলার কাজ থাকে, তাই প্রথমেই আমরা ডিম তোলার কাজটা করছিলাম। দুইজন মিলে প্রতিযোগিতা করছিলাম। এখানে অনেক আগেও রাত আর আমি এভাবে প্রতিযোগিতা করতাম ডিম তোলার। আরো খুব সুন্দর করে কাঁচা ডিম খেয়ে নিতে পারে, দেখেন আমিও পারতাম, বাট এখন কেন জানি আর পারি না। দুপুরবেলা খামারে অনেক কাজ থেকে, ডিম তোলা থেকে শুরু করে মুরগিকে খাবার দেওয়া, পানি দেওয়া। যেহেতু ফাহিম ভাই আর মুস্কান আপুকে আমরা গ্রামে ঘুরতে নিয়ে এসেছি, তাই সবকিছুই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, যত খামার আছে সেগুলো, পুকুর, এন্ড তারা তো মাছও মেরেছে। যদিও আমি সেই ফুটেজ গুলো নিতে পারিনি, আমি রান্না বান্না করছিলাম। আবহাওয়াটা এত বেশি গরম ছিল, তারপরও আমরা যেহেতু সবাই একসাথে, তাই আনন্দ করেছি অনেক। এখন ওরা একা একা একটু ঘুরে দেখুক, আমি এদিকে রান্না বান্না করি। তো রান্নার আগে একটু দেখাতে চাই আপনাদেরকে। এখন দেখা যাক আমি কিভাবে চুলের যত্ন নিই। আমার খুবই পছন্দের নাহার সিক্রেট হেয়ার অয়েল এবং নাহার সিক্রেট হেয়ার প্যাক, যেটা সপ্তাহে 2 বার হলেও আমি ব্যবহার করি। যাদের চুল পড়ার সমস্যা আছে, চুল বড় হচ্ছে না, তাদের জন্য বেস্ট একটা কম্বো। এই কম্বোটা ইউজ করলে আপনার চুল পড়া কমাবে, চুলের খুশকি দূর করবে, চুল বড় হবে, চুলের রুক্ষতা দূর করে চুলকে শাইনিং করবে। ফার্স্টে আমি হেয়ার প্যাকটা রেডি করব। পানিতে ভালো করে মিক্স করার পরে 1 চামচের মতন হেয়ার অয়েলটা দিয়ে দিব। নাহার বিউটি ফেসবুক পেজ থেকে আপনারা এই হেয়ার কম্বোটা পেয়ে যাবেন। পেজটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। যারা রাতে চুলে তেল দিবেন তাদের জন্য আরো বেশি ভালো, বাট আমার সময় কমের জন্য আমি তেল দেওয়ার 1 ঘন্টা পরে এই হেয়ার প্যাকটা লাগিয়ে নিব। যখনই আমার প্রোগ্রাম থাকে তখনই আমি এই হেয়ার প্যাকটা ব্যবহার করি। এতে আমার চুলটা অনেক বেশি শাইনিং দেখা যায়। তো চুলের যত্নে আর দেরি কিসের, এখনই অর্ডার করুন। থ্যাংক ইউ। যদিও আজকে আমার চাচি শাশুড়ি রান্না করারই কথা ছিল, বাট আমি যেহেতু এসেছি, আমি একটু শখ করে ভেড়ার মাংস এবং ছোট মাছের তরকারি রান্না করব। অনেক মানুষের রান্না বান্না হবে, তাই বড় কড়াই বের করে ধুয়ে নিচ্ছি। যদিও বা আমার হাতের রান্না সবাই অনেক পছন্দ করে, আর আমি তো ভয় করছিলাম যে আমার এই সাদা ড্রেসে কোনো ধরনের কালার না ভরে যায়। এমনিতেই গরম, তার উপর এই পেঁয়াজগুলো কাটতে গিয়ে আমার চোখ দিয়ে এত পানি পড়ছিল, এত জ্বালা করছিল। অনেকেই বলছে যে রান্নাঘরটা এত নোংরা কেন, যেহেতু একদমই নতুন রান্নাঘরে এটা বানানো হয়েছে, তাই এখন আমার চাচি শাশুড়ি এসব গুছিয়ে উঠতে পারেনি। অনেক দিক সামলাতে হয়, একটা সংসারে কত কাজ থাকে, তার মধ্যে খামার, আমার দাদি শাশুড়ি, দাদা শ্বশুর সবাই আছে, তাদের সবারই দেখভাল করতে হয়। তবে খুব তাড়াতাড়ি এই অগোছালো রান্নাঘরটা আপনারা খুব তাড়াতাড়ি গোছানো দেখতে পাবেন। আচ্ছা, ভেড়ার মাংস মনে হয় সবাই খায় না, তাই না? আমার কিন্তু ভালোই লাগে। আপনাদের কেমন লাগে? আর কে কে খান না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক মতো রান্না করলে ভেড়ার মাংসের যে স্মেলটা থাকে সেটা থাকবে না, আর অনেক টেস্টি হয়। দেখেন খাটো মানুষ হলে কি হয়, পিড়ার উপরে দাঁড়িয়ে থাকেন। একটু বেশি বড়, তাই আমার উপর জি না, আপনি শর্ট বেশি, ওই জন্য পিড়ার উপর দাঁড়াইছেন। কয়টা দেখতে পাচ্ছিলাম না। তো আর কি, মশলাগুলো ভালো করে কষিয়ে এখন আমি ভেড়ার মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি চেয়েছিলাম আলু দিতে, বাট অনেকে আলু পছন্দ করে না, আমার আবার খুবই ভালো লাগে। মাংস কষাতে দিয়ে আমি ফ্রিজ থেকে একটা ড্রাগন বের করে নিয়ে আসি। ড্রাগন আমার অনেক পছন্দের, আর ভয় পাচ্ছিলাম যদি আমার ড্রেসে একটা কালার ভরে তাহলে অনেক বেশি কষ্ট পাবো। আমার খুব পছন্দের একটা ড্রেস, আমাকে সারাদিন যদি ড্রাগন দেয় আমি সারাদিন খাবো ভাত ছাড়া, মানে এত ভালো লাগে। ইস, আমার শ্বশুরের যদি একটা ড্রাগনের বাগান থাকতো তাহলে কত ভালো হতো। এখানে একটা পিঁড়ি দিয়ে আমি দেখছিলাম, কারণ আমার কাছে বেশ উঁচু মনে হচ্ছিল, এন্ড আমি রান্নাটা ভালো করে করতে পারছিলাম না, বিশেষ করে নাড়াচাড়া করতে পারছিলাম না, তাই পিঁড়িটা নেওয়া। সবাই আমাকে শুধু পচাচ্ছিল। এখন রান্না করব আমার পছন্দের ছোট মাছ, ট্যাংরা মাছের সাথে গুচি মাছ। এত এত পেঁয়াজ
পেঁয়াজ দিলাম, ঝাল মশলা সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এখানে আমি কুচি করে আলু দিয়েছি। এভাবে যারা খায় একমাত্র তারাই জানে এটার মজা কতখানি। এই তো ভালো করে মাখিয়ে একটু পানি দিয়ে উঠিয়ে দিব। যখন একদমই লাগা লাগা হয়ে যাবে তখনই এটা নামাবো। ভেড়ার মাংস কষানোর পরে আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম প্রেসার কুকারে, যেহেতু একটাই গ্যাসের চুলা আর সময়ও খুব কম, দুপুর হয়ে গেছে, সবার ক্ষুধাও লেগে গেছে, তাই মাংস রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি প্রেসার কুকারে দিয়েছিলাম। আর মাছের তরকারিও মোটামুটি আমার করা শেষ। এভাবে রান্না করতে করতে আমার লবণ চাকতে অনেক ভালো লাগে। আপনারাও কি এভাবে লবণ চাকেন? মাথার উপরে টিন, এত বেশি গরম লাগছিল, তারপরও কি করব, মেহমান এসেছে, তাদের খাতির যত্ন তো করতেই হবে। আমরা এখন খাওয়া দাওয়া করে চলে যাব পাটুলে, কারণ পাটুলও দেখেনি ভাইয়ারা। পাটুলে অনেক পানি এবং নৌকা করে ঘুরতে বেশ ভালো লাগে। এটা একটা টুরিস্ট জায়গা বলতে পারেন। আমার মাংসর থেকে বেশি মজা লাগে ছোট মাছের তরকারি, তাই এটার স্মেল পেয়ে মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। এই তো মোটামুটি সবই শেষ। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে আবারও রেডি হয়ে বের হয়ে পড়বো। আপনাদের সাথে নেক্সট সুন্দর একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।